কোথায় দুনিয়ার ধম্ব ভরে যারা অহংকার করতে, ক্ষমতার বাহাদুরি করতা, যারা দুনিয়াতে মুড়ুলগিরি করতা, পাওয়ার দেখাতা, ক্ষমতা দেখাতা, ক্ষমতার জোরে যারা জুলুম করতা, অত্যাচার করতা, আজকে কোথায় তোমরা জবাব দাও? ডোনাল্ড ট্রাম্প সেদিন জবাব দিবে না, বারাক ওবামা সেদিন জবাব দিবে না, মিস্টার মোদি তিনি জবাব দিবে না, রাশিয়ার পুতিন সেদিন জবাব দিবে না, বিশ্বের মুরুল্লা সেদিন জবাব দিবে না, কেউ সেদিন জবাব দিবে না। আল্লাহ মৃত্যুপুরীর মাঝে বক্তব্য দেওয়ার পর নিজেকে বলবেন আনাল জব্বার আনাল মুতাকাব্বির, আমি আল্লাহ একমাত্র অহংকার করতে পারি, আমি আল্লাহ একমাত্র পাওয়ার দেখাতে পারি, ক্ষমতা দেখাতে পারি, বাড়াবাড়ি করতে পারি। তোরার পাওয়ার কো আমি আল্লাহ দেই নাই, ক্ষণস্থায়ী ভাবে আমি আল্লাহ জমিনে পাঠাইলাম, অল্প সময় হায়াত পাইয়া তোমরা কত বাড়াবাড়ি করেছ। আজকে কোনো জবাব পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর তামাম পৃথিবীর সমস্ত প্রাণীকুলকে রিটার্ন আবার জীবিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে আবার বানাবেন। আসমানকে বলবেন আসমান আগের মতো হয়ে যাও, বিনা খুঁটিতে আবার আগের মতো আসমান হয়ে যাবে। যখন আল্লাহু আকবার, আরো জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আসমানটা আগের মতো হয়ে যাবে। আল্লাহ চাইলে হয়ে যায় ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি যখন কোনো কিছু বানাতে চায় আর তাকে অর্ডার করে সঙ্গে সঙ্গে হয়ে যায়। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন আসমানকে আল্লাহ বানায় ফেলবেন। আসমানকে আল্লাহ সৃষ্টি করার পর তামাম পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত দানব, সমস্ত প্রাণীকুলের লাশগুলোকে আল্লাহ ক্লিন করার জন্য, পরিষ্কার করার জন্য, পুনরুত্থান করার জন্য, কিয়ামতের ময়দানকে আল্লাহ তাআলা হাশরের ময়দানকে কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে অর্ডার করে, আসমান মুষলধারে বৃষ্টি আরম্ভ করো। আসমান থেকে মুষলধারে বৃষ্টি আরম্ভ হবে। একদিন নয়, দিন দুই দিন নয়, একটানা 40 দিন পর্যন্ত আসমান থেকে মুষলধারে বৃষ্টি হবে। বৃষ্টির পানিগুলো জমিন থেকে 12 হাত উপর পর্যন্ত জমা হয়ে যাবে। জোরে চিল্লায় এখন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, জমিন থেকে 12 হাত উপর পর্যন্ত পানিগুলো যখন জমা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন পানিকে হুকুম করবেন যত লাশ আর ময়লা আছে সমস্ত কদাচার, সমস্ত ময়লা সহ পানিগুলো জমিনের ভিতরে ঢোকার জন্য আল্লাহ হুকুম করবেন। সঙ্গে সঙ্গে সমস্ত পানিগুলো প্রত্যেকের জায়গায়, যার যে জায়গায় লাশ পড়ে আছে ওই জায়গায় সঙ্গে সঙ্গে তাদের তাদফিন হয়ে যাবে, দাফন হয়ে যাবে। পানিগুলো লাশ সহ জমিনের ভিতরে ঢুকে যাবে। সমস্ত হাসরের ময়দানকে আল্লাহ তাআলা একাকার করে দিবেন, একেবারে উঁচু নিচু সমান করে দিবেন। সমস্ত প্রাণীদের তাদফিন হয়ে যাবে, দাফন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর ইসরাফিল আলাইহিস সালামকে পুনরায় জীবিত করবেন। ইসরাফিল আলাইহিস সালাম জীবিত হওয়ার পর আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল তোমার ডিউটি আরো অর্ধেক বাকি আছে। একবার সিংহা ফুৎকারের মাধ্যমে তামাম কায়নাতকে তুমি ধ্বংস করলা, আবার সবকিছুকে পুনরুত্থান করতে হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা হাতে নেবেন। তাফসীরকারগণ লেখেন ওই সিংহার ভিতরে ততগুলো ছিদ্র থাকবে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যতগুলো প্রাণীকে ইতিপূর্বে সৃষ্টি করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সিংহার আয়তন ছোট না বড়? জোরে আওয়াজ দিয়ে বলেন সিংহা ছোট না বড়? আসমান আর জমিন দুটা মিলে যত বড় তত বড় সিংহা। এই সিংহা আবার ইসরাফিল আলাইহিস সালাম হাতে নিবেন, টুটে লাগাইবেন। আলমে আরওয়াহ, রূহের জগৎ থেকে আল্লাহ তাআলা সমস্ত প্রাণীদের রূহগুলোকে সিংহার ভিতরে ঢুকায় দিবেন। আল্লাহু আকবার বলেন। কি কুদরত! আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলেন, ইসরাফিল এবার তুমি সিংহাতে ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহাতে ফুৎকার দিবেন। আল্লাহ বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। মনে হয় যে আমার আওয়াজ মাইকের চেয়ে বেশি যায়, খালি গলা দাও। সামনের থেকে একটু সিস্টেম করবেন, আর সাউন্ড আরো আপডেট করতে হবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, দ্বিতীয়বার যখন ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সিংহাতে ফুৎকার দিবেন, দ্বিতীয়বার সিংহা ফুৎকার দেওয়ার পরে সমস্ত প্রাণী
সমস্ত প্রাণীদের রোহগুলো সিংহার ভিতরে ঢুকানো থাকবে, রোহগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে তামাম পৃথিবী জুড়ে ওড়াল দেবে। আমেরিকার রোহগুলো আমেরিকায় চলে যাবে, এশিয়ার রোহগুলো এশিয়াতে চলে আসবে, আফ্রিকার রোহগুলো আফ্রিকাতে চলে যাবে, ইউরোপের রোহগুলো ইউরোপে চলে যাবে। গোটা পৃথিবীর সমস্ত প্রাণীদের যার যার কবর যেখানে হবে ওই কবরের বরাবর রোহগুলো ঢুকে যাবে। আল্লাহ বলেন ফাইদা হুম কিয়াম, সমস্ত রোহগুলো কবরে ঢোকার সঙ্গে সঙ্গে লাশগুলো সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যার যার কবরের উপরে দাঁড়ায় যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? সমস্ত প্রাণীরা, সমস্ত মানুষগুলো, সমস্ত জিন্নাতগুলো কিয়াম কিয়াম করবে। এই কিয়াম মানে এই কিয়াম নিয়ে আমাদের দেশে টাইরিরা যেটা করে, ফাইজা মানে আচানক, কিয়াম সব দাঁড়িয়ে যাবে। ইয়ানজুরুন, নজর করবে, তাকায় তাকায় দেখবে কোথায় চলে আসলাম। এ তো হাদার পার চেনা যায় না, আমাদের খালবিল নদী নালা রাস্তাঘাট ব্রিজ কালবার কোনো কিছু চেনা যায় না, সব একাকার হয়ে জমিন সমতল হয়ে যাবে। ডানে তাকাবে বামে তাকাবে, সব দিকে ঘুরে ঘুরে তাকাবে, কেউ কাউকে চিনবে না। সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় কবর থেকে দাঁড়ায় যাবেন আর চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিবেন। কোথায় চলে আসলাম কাউকে চেনা যায় না। চোখের পানি ছেড়ে কান্না করতে 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 অনেকের এমন অবস্থা হবে, কারো কারো চোখের পানি খতম হয়ে চোখ দিয়া রক্ত পর্যন্ত বের হবে। বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার, এমন কঠিন মুসিবতের ময়দান হবে। হাসর ময়দানে মানুষগুলো দিশেহারা পাগলের মতো ভীত সন্ত্রস্ত অবস্থায় এক কদম বাড়ায় আবার এক কদম পিছায়, সাহস পায় না। এমনি একজন এলানকারী এলান দিবে, একজন তাদেরকে হাকাবে মুহতিঈনা ইলাদ্দা, একজন আহ্বানকারী ডাকবে, তার দিকে তাদেরকে পিছন থেকে তাড়ানো হবে। সামনে অগ্রসর হও, সামনে অগ্রসর হও। সামনে যাইতে 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 মানুষগুলো হাসরের ময়দানে আল্লাহর আদালতের দিকে যাইতে শুরু করবে। সমস্ত মানুষগুলো গোটা পৃথিবীর জমিন থেকে যখন আল্লাহর আদালতে, ইনসাফের আদালতের দিকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন মুসিবতের ময়দানে ওই কিয়ামতের মাঠে আমার আল্লাহ গোটা হাসরবাসীকে বিচার করার আগে সমস্ত ফেরেশতাদের ব্যারিকেড দিবেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, যত আসমানের ভিতরে 7 আসমানের ভিতরে 7 দল ফেরেশতা আল্লাহর কাজে ব্যস্ত, আল্লাহর ডিউটি আদায় করে। বলেন তো আসমানে ফেরেশতা আছে না নাই? কষ্ট হইতেছে বুঝতে? وَيَوْمَ تَشَقَّقُ السَّمَاءُ فِي الْغَمَامِ وَنُزِّلَ الْمَلَائِكَةُ تَنزِيلًا। আসমান ভেঙে সব ফেরেশতারা মাটির দিকে আসবে। তাশাক্কাকু সামাউ ফিল গামাম ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। আসমান ভেঙে দরজা হয়ে যাবে, আকাশের মেঘমালা সহ আবরণ সহ ফেরেশতারা আসমান থেকে নামতে শুরু করবে। নুজিলাল মালাইকাতু তানজিলা, সব ফেরেশতাকে হাসরের মাঠে নামায় দেওয়া হবে। দেখেন না, বাংলাদেশ সরকার যখন চায় যে অমুক যুদ্ধ অপরাধীদেরকে ফাঁসি দিব, তো দেখা যায় ওই দিন পুলিশ বাড়ায়, বিজিবি বাড়ায়, সেনাবাহিনী বাড়ায়, সব দল থেকে আয়রা করে রাস্তাঘাট যা আছে সব নিরাপত্তা দিতে হবে। রাতের 1টার সময় তাকে ফাঁসির মঞ্চে জোরানো হবে। এর 2 দিন আগে থেকে রাস্তাঘাট সব ব্লক করে দেয়, কোনো আউট পাবলিক ঢুকতে দেয় না। নিরাপত্তা জোরদার করে না, করে না? কথা বলে না, প্রশাসনিক ভাবে নিরাপত্তা বাড়ায় না, বাড়ায় না? তো হাসরের মাঠেও তো অনেক ফাঁসির আসামি আছে না নাই? অনেক যাবজ্জীবন, অনেক ফাঁসির আসামি, অনেক ভয়ঙ্কর শাস্তি বরাদ্দ হবে। আল্লাহ সমস্ত হাসরবাসীকে গ্রাউ করার জন্য ফেরেশতাদেরকে অর্ডার দিবেন। ফেরেশতারা গোটা হাসর ময়দানটাকে 7 দল ফেরেশতা দিয়া চক্কর লাগাবেন। প্রথম আসমানের ফেরেশতারা জমিনে দাঁড়াবে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা তাদের মাথার উপর দাঁড়াবে, তৃতীয় আসমানের ফেরেশতারা তাদের উপর দাঁড়াবে। এইভাবে 7 আসমানের ফেরেশতা গোটা হাসর ময়দানটাকে আপনারা যেভাবে মুরগিরে জুফায় দেন, মুরগি ডাকেন না, মুরগি কি দিয়ে ডাকেন? খারা কয়, আমার তো ফল কয়, খাসা কয়, এই ফল দিয়া মুরগিও জুবায় অনেক সময়। এইটার মধ্যে এইভাবে একেবারে জুবায় ফেল, আকাশ পর্যন্ত পোড়া। ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম
أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان يا معشر الجن والإنس হে মানুষ আর জিন্নাতের দল আসেনি ক্ষমতা পাওয়ার এখন তো ইন্ডিয়া বাগিয়ে গেছো গা কথা কথা ঠিক কিনা ঠিক না এখন তো বর্ডার ওভারটেক করে মদদ দিয়ে ঘুষ দিয়ে পার হয়ে গেছো আল্লাহর ওই ব্যারিকেড থেকে পালাইবার সুযোগ আছে মনে রাখবেন কথা আল্লাহ এই কথা বলে রাখছে ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান আর জমিনের মাঝে যে আল্লাহ ব্যারিকেডটা দিবেন এখান থেকে পারলে পালায় দেখাও কখনোই পারবে না লা তানফুযুনা ইল্লা বিসুলতান আল্লাহর অনুমতি ছাড়া পারমিশন ছাড়া চুল পরিমাণ নড়াচড়া করা কোনো পাওয়ার সেদিন থাকবে না আল্লাহর কসম করে বলল ভুল হবে না সেদিন নবীরা যেমন পাওয়ারফুল থাকবে নবীদের অ্যাসিস্ট্যান্ট উলামায়ে কেরাম এক একজন এমপি মন্ত্রীর মর্যাদায় থাকবে কথা বলেন ঠিক কিনা আর এদেশে যারা জুলুম অত্যাচার করেছে জালেম সীমালঙ্ঘনকারীরা বাড়াবাড়ি যারা করেছে গুম খুন হত্যার সাথে যারা জড়িত হয়েছে এরা সেদিন কাঙ্গাল আর ফকিরের বেশে থাকবে কথা বলেন ঠিক কিনা আজকে আলেমদেরকে অবমূল্যায়ন করো এরা না থাকলে তোমরা থাকতে না আল্লাহর ফয়সালা আগের থেকেই আলেম থাকবে না এলেম থাকবে না ধর্ম থাকবে না ভালো মানুষ থাকবে না তোদের জন্য আল্লাহ দুনিয়া সেকেন্ডও রাখবে না আদিমে জমি সুফরাই আমে উস্ত আমি দুই চাইতেছি কাগজ দেয় না কেন বলা ব্যথা করতেছে ভাইরা আমার বন্ধুরা আমার রাও দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বিচার আরম্ভ করবেন আমি খুব শর্ট করে বলছি সময় একেবারে সন্নিকটে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের কাঠগড়া কায়েম করবেন বিচার আরম্ভ করবেন সর্বপ্রথম বিচার শুরু করবেন প্রাণীকুল থেকে একটা গরু আরেকটা গরুকে গুতা দিয়েছিল সিংহীন গরুকে সিংওয়ালা গরু গুতা দিয়েছে আল্লাহ দেখেন কত ইনসাফওয়ালা একটা প্রাণী এমন থাকবে না যার বিচার আমার আল্লাহ করবে না এবং বিচার করতে গিয়ে আল্লাহর কাছে কোনো ডিলামি নাই আমাদের বাংলাদেশের আশ্চর্যের ব্যাপার হলো দেখেন বাংলাদেশের বিচার ব্যবস্থা কত ঢিলা একেবারে লেন্ডি প্রসেস একেবারে ঢিলা 20 বছর আগে খুন করছে 20 বছর পরে তার ফাঁসির আসামি হয় ফাঁসি দায় হয় কথা কথা ঠিক কিনা ঠিক কিনা জানেও না এই জাতি যে ফাঁসি করে দেয় ওই 20 বছর 30 বছর আগে অন্যায় করছিল এতদিন জেলে পচাইছে এখন তারা ফাঁসি দিয়ে আগামী শুক্রবার ফাঁসি তো আপনি ফাঁসিটা কেন দেয় এই লোকের মৃত্যুর দ্বারা ফাঁসি দেওয়ার দ্বারা এই জাতির কোনো উপকার হয় বরং আজকে অন্যায় আজকে খুন করার পরে আজকে ডাকাতি করার পরে আজকে অন্যায় করার পরে এক সপ্তাহের ভিতরে সারা দেশ যখন গরম যে অমুককে হত্যা করার কারণে তাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হয়েছে এটা দেখার পরে অন্য অন্য খুনি যারা আছে এরা সতর্ক হবে না হবে না কিন্তু এই বিচার কেমনে করে ওই জেলও থুয়ে রাখছে বুঝলে গেছে জাতি হঠাৎ তারা রাত 2টার সময় ফাঁসি জানে না কেন ফাঁসি দিচ্ছে অথচ এই ফাঁসির রায় মৃত্যুদণ্ডের রায়টা আল্লাহ কোরআনে এই জন্য দিয়েছেন যে এটা কার্যকর হলে যেন বাকি হাজার হাজার জীবন বেঁচে যায় চুর যেন ভালো হয়ে যায় সন্ত্রাস যেন ভালো হয়ে যায় খুনি যেন ভালো হয়ে যায় খারাপেরা যখন ভালো হয়ে যায় যে এমন কোনো তরেও জ্বলানো হবে তুই ভালো হয়ে যা এটা সাবধান করার জন্য কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের দেশের রিলিনি প্রসেস ওসি প্রদীপ কয়েকশো মানুষকে সে গুম খুন করেছে এরা জেলে থুয়ে রাখছে খবরে নেই এই দেশ জাতি জানে না আর 5 বছর পরে কেউ জানবেও না ওসি প্রদীপ রেখে ফাঁসি দেয় যদি ফাঁসি দেওয়া হয় আর কি টেকটাপে থাকে হিন্দু ওসি প্রদীপ মেজর সিনহাকে সর্বশেষ দেশপ্রেমিক একজন মেজর সিনহা একজন মেজর ছিলেন স্বেচ্ছায় যিনি অপশন নিয়েছিলেন মেজর সিনহাকে সর্বশেষ একেবারে নিরহ ভালো মানুষ তাকে গুলি করে মারে লিয়াকত আলী কনস্টেবল লিয়াকত আলী এবং আর কয়েকজন এই ওসি প্রদীপের অর্ডারে টেকনাফে তাকে গুলি করে মারার পরে তার সমস্ত তথ্য বিভিন্ন মিডিয়াগুলো তথ্যগুলো বের করা শুরু করছে অসংখ্য অগণিত মায়ের বুক খালি করেছে নিরহ মানুষকে গুম হত্যা করেছে চাঁদাবাজরা যেমন চাঁদাবাজি করে ওসি প্রদীপ এমন প্রকাশ্যভাবে ওপেন চাঁদাবাজি করতো বাসায় গিয়ে চাঁদা চাইতো চাঁদা না দিলে সন্তানকে ধরে নিত টাকা না দিলে তাকে গুলি করে মেরে ফেলত নাউজুবিল্লাহ ধরে বলেন চাঁদার রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেছিল গুম খুনে রাষ্ট্র হয়ে গেছিল জুলুমের একেবারে সীমালঙ্ঘন হয়ে গেছিল এই দেশে কথা কন না কথা ঠিক কিনা রেখে না এমন জুলুম প্রতিষ্ঠা হয়েছে চিন্তা করা যায় কতগুলো আলেমকে ফাঁসি দিয়ে ফেলছে আমার সবচেয়ে আশ্চর্য বিষয় এটা লাগে
রাজাকার কি শুধু এই এরার দল রাজাকার ছিল না? কথা কেন, রাজাকার কি এদের দল ছিল না? বাংলাদেশের সারে রাজাকারকে জামাত ইসলাম ঢুকে গেছে। কি পরিমাণ জুলুম আর অত্যাচার করছে, কি এমন কবিরা গুনাহ করছে। শেখ মুজিব থাকতে সমস্ত রাজাকার বলেন, রাজাকার সারা বলেন, সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে গেছে। অন্যায় হয়েছে, আমরা ভুল স্বীকার করছি, পরস্পরে মিলামিশা চলবো, আর অন্যায় করবো না, দেশটাকে সুন্দরভাবে চালাবো। কিন্তু না, রাজনীতি, প্রতিহিংসা সব মেরে ফেলতে হবে। যদি প্রয়োজন হয় তো বাংলাদেশের কয়েক লাখ মেরে ফেলবো, এরপর আমাদের চেয়ার থেকে আমরা নামতে চাবো না। কথা কোন ঠিক কেন? কি আশ্চর্য! ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, রবের দ্বারা বড় শক্ত দ্বারা। রব বলেন অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোরা কত কৌশল করছত, পুলিশের বেতন বাড়াইয়া দিছত, প্রমোশন দিয়ে দিছত, বিজিবির প্রমোশন দিয়ে দিছত, সেনাবাহিনীর প্রমোশন দিয়ে দিছত, সবগুলো বড় বড় বাংলাদেশের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা খরচ করে এক একজন মেজর তৈরি করেছে। প্রায় 70 জনের মতো মেজরকে খুন করে চাইছিলি তোরা পুরা দেশটা গিলা খাবি, পারবি না তো। আমার রবের নজরে দেশের প্রতি আছে, কথা বলে ঠিক কিনা? আল্লাহর নজর আছে না নাই? আমরা তো কল্পনাও করি নাই সামান্য ছাত্র আন্দোলনে এরা এইভাবে লেজ গুটায়া দেশ ছেড়ে পালাবে, আমরা কল্পনা করছি? এজন্য ভাই সাবধান। 1 নম্বরে রাখবেন আল্লাহকে অন্তরে, 2 নম্বর রাখবেন রসুলকে, 3 নম্বর রাখবেন উলামায়ে কেরামকে, কোরআন হাদিসকে। এ মুসলমান, আমরা অসংখ্য অগণিত মানুষকে এমন দেখেছি যে যখন দলের নেতার বিরুদ্ধে আমরা কথা বলি, তার নেত্রীর বিরুদ্ধে কথা বলি, নেত্রী যখন অন্যায় করে আর ভুল করে, তখন তারা কোরআন বাদ দে, ইসলাম বাদ দে, হাদিস বাদ দে, সব বাদ দিয়া ডাইরেক্ট কুফরি কথাবার্তা বলা শুরু করে দেয়। আছে না এমন বক্তবৃন্দ? খুব খেয়াল করবেন, ইমান কিন্তু টাকা দিয়ে কেনা যায় না। ইমান বিক্রি হয়ে যায়, 10 কারণে ইমান ভঙ্গ হয়ে যায়। অনেক সময় দেখবেন ওযু নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে, ইমানও কিন্তু নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে। ইমান নষ্ট হলে ইমান কিন্তু আর পাওয়া যায় না, আর ইমান যে গেছে আপনি জানবেনও না। এজন্য মুসলমান অ্যালার্ট হয়ে যান, সাবধান হয়ে যান। উলামায়ে কেরামের বিরুদ্ধে কখনো অবস্থান নেবেন না। এগুলো হারাবেন, ওইগুলো হারাবেন, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার আসছে। যখিরায়ে মালুমাত নামক একটা কিতাব আছে, ওই কিতাবে উল্লেখ হয়েছে আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার আসছে। 24,000 বার আসার মধ্যে একদিন রাসূল প্রশ্ন করছেন, জিবরাইল, আমার উম্মতের উলামায়ে কেরাম আলেমদের ব্যাপারে জিবরাইল আপনার কি বক্তব্য, আপনার কি মন্তব্য, অভিমত আপনি যদি একটু বলতেন। জিবরাইল বলেন, হুম সিরাজ উম্মতিকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়ার ম্যাঙ্গো পিপল, সাধারণ মানুষের জন্য, আপনার উম্মতের সাধারণ আম জনতার জন্য আপনার উলামায়ে কেরাম, আপনার নায়েব যারা হবে উলামায়ে কেরাম, তারা হলো লাইটের মতো। অন্ধকার রাত্রে গন্তব্যে পৌঁছতে হলে যেমন লাইট লাগে, আলেমের এলেমের আলো ছাড়া এই জাতি কোনোদিন জান্নাতে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য উলামায়ে কেরামকে সেরে তাজ রাখবেন, সর্বোচ্চ মূল্যায়ন করবেন, কদরদানি করবেন। উলামায়ে কেরামকে অ্যাভয়েড করে নেতা আর নেত্রীর কথা শুই না উলামায়ে কেরামকে গালি দিবেন না, উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করবেন না। তাহলে কসম করে বলল ভুল হবে না, বেঈমান হয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? উলামায়ে কেরাম নবীদের জায়গায়, চেয়ারম্যান সাহেব হজ করতে গেছে, অ্যাসিস্ট্যান্ট বসায় দিয়ে গেছে। চেয়ারম্যান সাহেবের যে পাওয়ার, ওনার অ্যাসিস্ট্যান্ট যিনি তার সেই পাওয়ার, তিনি সেই সিগনেচারে দেয়, সেই সিলি মারে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? নবী আর আসবে না, উলামায়ে কেরাম আপনাদের জায়গায় আছেন। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের নায়েবে নবী থাকবে। উলামায়ে কেরামের সঙ্গে কখনোই বেয়াদবি করবেন না। আপনাদের হাদার পারে এই প্রোগ্রামটাতে এসে খুব ভালো লাগলো, আপনাদের পরিবেশ দেখে, সুন্দর আয়োজন, সুন্দর ব্যবস্থাপনা। আল্লাহ, ও আল্লাহ, এই প্রত্যন্ত অঞ্চল কত কষ্ট হয়েছে আসতে, কষ্ট ভুলে গেছি। রব্বে করিম, আয় আল্লাহ, এই ভাত ভাঙ্গা পানিতে প্রতিটা বছর ওনারা কষ্ট করে। আয় আল্লাহ, এই শ্রমিককে আপনি শাহজালালের প্রত্যেকটা ব্যবসায়ী যুবক ভাইকে আল্লাহ ব্যবসাতে উন্নতি দান করেন। আয় আল্লাহ, তাদেরকে ডেভেলপ করে দেন। আয় আল্লাহ, লক্ষ লক্ষ হালাল টাকার বারাকা তাদের ব্যবসার ভিতর দান করে দেন। বলেন আমিন। এই দেশের যারা প্রবাসী আছে, প্রবাসী সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, আমন আমান রাখেন। আল্লাহ উলামায়ে কেরামের মাথা হাতে তত্ত্বাবধানে এই প্রোগ্রাম যেন কিয়ামত পর্যন্ত চলতে থাকে। আল্লাহ আপনি কবুল করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু